যেমনটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে দক্ষিণেশ্বর আদ্যাপীঠের সামনে আমাদের গ্লোমোর পার্লারে একটা কাজ চলছিল আমাদের ইন্টেরিয়ারের। তো এবার এখানে আমাদের ওয়ালপেপার আর লুভার্সের কাজ ছিল গতকাল। তো খুবই রোদ ছিল, খুবই গরম ছিল, তার মধ্যে আমাদের কাজ চলছিল। সবথেকে বড় প্রবলেম ছিল যেটা হচ্ছে যে এখানে কোনো ফ্যানের সিস্টেম তখনও করা হয়নি, কাজ বাকি ছিল। তো ইন্টেরিয়ারের কাজ শুরু হয়ে গেছিলো, মানে ওয়ালপেপারের কাজ শুরু হয়ে গেছিলো। আমি একটুখানি লেটেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে পেপারের টেক্সচারটা যদি আপনারা বুঝতে পারেন, আর জয়েন্টগুলো, জয়েন্টে প্রতিটা জয়েন্টে এমনভাবেই ম্যাচ করানো হয়েছে ডিজাইনটাকে, যাতে কোনোভাবেই যাতে বোঝা না যায় যে ডিজাইনটা ওই জায়গাতে কাটা আছে বা ম্যাচ করেনি। এরকমই করে পরপর একদিকের দেওয়াল আর একদিকের দেওয়াল কাজ চলছিল। এবার ওয়ালপেপারে সবথেকে বড় প্রবলেম যেটা হয় হচ্ছে যে ছোটো ছোটো যে জায়গাগুলো, জয়েন্টগুলো যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই ছোটো জয়েন্টগুলো ম্যাচ করানো বা ওই জায়গাগুলো কাটিং করে লাগানো খুবই অসুবিধা হয়। এই আমি আবার চুল ঠিক করছি আমার। এখানে যেমন বক্স ছিল, সুইচ বক্স, সুইচ বক্সের এই জায়গাগুলো একটুখানি প্রবলেম হয়, কিন্তু আমাদের মিস্ত্রি খুবই দক্ষ আর কাজও খুব ভালোভাবে আমরা করি। তো তাই জন্য অসুবিধা হলো। যেমন এখানে আর একটা ডিজাইন দেখান, আর একটা জায়গায় এরকম বক্স ছিল, সুইচ বক্স, তো সেটাকেও কেটে এরকম করা হবে। এই কর্নারটা কাটিংয়ের সময় মেন প্রবলেম হয়, যেটা মাঝে মাঝে কাটতে চায় না, কিন্তু তারপরে এই ছোটো ছোটো যে টুকরোগুলো বেঁচে যায় সেই দিয়ে আমরা এমনভাবেই জয়েনিং করি যাতে বোঝা না যায় বা ইন ফিউচার খুলে না যায়। তারপরে নতুন রোলে এরকমভাবে গ্লু লাগিয়ে দেওয়া হচ্ছিল। গ্লু লাগিয়ে দিয়ে এবার এই যে দেওয়ালেও আমাদের আঠা লাগানো হচ্ছিল, গ্লু ব্রাশ দিয়ে ভালো করে সমানভাবে 3-4 কোট করে এরকম করে গ্লু ভালো করে লাগিয়ে দেওয়া হচ্ছিল, দিয়ে তারপরে ওয়ালপেপার পর পর লাগানো হচ্ছিল। এই যে ওয়ালপেপারের টেক্সচারটা আপনারা হাত দিয়েও খুব সুন্দর লাগছিল দেখতে, তাই জন্য বারবার হাত দিতে ভালো লাগছিল। দেওয়ালটার জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো, আর দোকানের লাইটটাও বেশি ভালো খেলছিল এই সাদা ইয়েটার জন্য। এবার আমাদের কাজ হবে লুভার্সের ওই দেওয়ালটাতে, দেওয়ালটা বাকি আছে, ওটাতে লুভার্সের কাজ। ওটা আমারই আইডিয়া ছিল, ক্লায়েন্টকে আমি দেখিয়েছিলাম যে ওয়ালপেপারের সাথে লুভার্স খুব ভালো যাবে। তো এরপরে আমাদের কাটিং হচ্ছিল, কাটতে কাটতে আমাদের একটা ব্লেড নষ্ট হয়ে গেছিলো। তো দক্ষিণেশ্বরে আমাদের কাজ চলছিল, এবার দুপুরবেলা তখন 3টে বাজে। এবার একটাও হার্ডওয়্যারের দোকান খোলা ছিল না, যেগুলো খোলা ছিল সেখানেও না পাওয়ার জন্য সেই উত্তরপাড়ায় আমার দোকানের কাছে, আমার দোকানের ঠিক পাশে একটা রঙের দোকান আছে, তার কাছ থেকে আবার ব্লেড কিনে নিয়ে গেলাম। গিয়ে আবার কাজ স্টার্ট হলো। প্রায় 1 ঘন্টা কাজ বন্ধই ছিল, ওই ব্লেড না পাওয়া যাচ্ছিল না বলে। দিয়ে তারপরে কাটিং করার পরে এরকমভাবে পরপর লাগানো হচ্ছিলো একটা একটা করে, যাতে সমান সমান হয়। দেখুন প্রতিটা ইয়ে সমান সমানভাবে লেগেছে, একটাও মাঝে গ্যাপ নেই বা কিছু নেই। ওপরে ওখানে যে হোয়াইট মতো যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গিজারের লাইন ছিল, গিজারের ফুটো ছিল। তো পরপর লুভার্সগুলো ওদিকে লাগাচ্ছিলো দাদা, আর এদিকে আমি আমার যে ফিনিশিংয়ের কাজগুলো, এদিকে যে ওয়ালপেপারের কাজ হয়ে গেছিলো। তো এখানে যে র্যাকগুলো ছিল, গ্লাসের র্যাকগুলো হবে, তো ওইখানে আমি লাগিয়ে দিচ্ছিলাম ওগুলো, ওখানে গ্লাসের র্যাক লাগানো হবে তাই জন্য, হুকগুলো। এবার লাস্ট এই ওয়ালটা বাকি, এই ওয়ালের ওপরের দিকে এই কর্নারটা, যেটা সব থেকে একটুখানি টাফ ব্যাপার ছিল, কারণ ওখানে জয়েনিংয়ে এদিকটা দেখে টাফ লাগছে না অতটা, কিন্তু ওই ওই কর্নারে 3টে জয়েন্ট একসাথে মিলছে, তো 3টে জয়েন্ট একসাথে মেলানো তো ছিলই। তো এবার বলুন, আমাদের ফিনিশিং টাচ করার পরে, মানে সব কাজ কমপ্লিট করার পরে, হোল প্রসেসটা দেখার পরে লাস্ট ফিনিশিংটা আপনাদের কেমন লাগছে। এই দেওয়ালে আমরা লুভার্সের কাজ করেছি, ওয়ালপেপার দিলে দেওয়া যেত, কিন্তু লুভার্স দেওয়াতে এই জায়গাটা আরও অথেন্টিসিটিটা বেড়ে গেছে। আর এখানের দেওয়ালটা আমাদের পুরো ওয়ালপেপারের কাজ হয়েছে। আপনাদের সবার কাজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।